নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে এই সুন্দর সোয়াবিনের এই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট করবেন যে কেমন হয়েছে রেসিপিটা। তো সোয়াবিনের এই নতুন স্বাদের লোভনীয় এই রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আজকে আমি সয়াবিন নিয়ে চলে এসেছি। সয়াবিনটা দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সয়াবিনটা দিয়ে আমি কি করি। সয়াবিনটা আমি এখানে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে এবারে আমি রান্নায় আসছি। বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষে আর জিরে ফোড়নে দিলাম। এখানে আমি একটু টক দই নিয়েছি আর এটার মধ্যে 1 চামচ আড়াই চামচ মতো আমি একটু বেসন নিলাম। নিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, এইটার মধ্যে আমি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবারে এখানে যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব, কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটা টমেটো আর এখানে 2-3টে কাঁচা লঙ্কা, এই দুটোকে আমি পেস্ট করে আনছি। এইবারে আমি এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটিতে যে জল এটা ছিল আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার সয়াবিনের সাথে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে। এইবারে আমি আলাদা একটা বাটি নিয়েছি। আলাদা বাটির মধ্যে ঘি, সামান্য একটু সর্ষে, একটু আদা কুচি, 2-4টে কারি পাতা দিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। এতে সামান্য চিনি দেব। এটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। নিয়ে এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা এই সয়াবিনের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খুবই ভালো মানায়। বন্ধুরা, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে, শেয়ার করে, ফলো করে দেবেন।